আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। আমার ভিউজ বন্ধু ও ফ্রেন্ড, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার পরে আব্বাস সিদ্দিক ভাইজান একটা ভিডিও আপনারা দেখেন, দেখে তারপরে আমার কিছু কথা আপনারা শুনে যাবেন। হক কথা বলি বলে তাই গাল খেচ্ছে, তাহলে কি হক কথা বলা বন্ধ করে দেবো? না, বন্ধ করো। এটা হয়তো আমার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আমিও দেখেছি অনেক কষ্ট। কালকে তারা নিজেরাই গোষ্ঠী দ্বন্দ্ব করলো, আমার মা তুলে গাল দিচ্ছে। তোর যদি আমাকে এতই মারা শখ যায়, তোদের ভাঙড়ে যখন যাই বেরো দিবি ডাইরেক্ট। আমার মাটা কি করেছে? আমার মাটাকে ধরে টানছিস কেন? অ্যাকচুয়ালি একটা কথা আমি বলি আজকের, একটা ভালো মানুষ কখনো একটা ভালো মানুষকে গালি দিতে পারে না। একটা ভালো মানুষকে কখনো গালি দিতে পারে না। আর আমার মনে হয় আব্বাস সিদ্দিক ভাইজান, নওশাদ সিদ্দিক ভাইজান শুধু তানাদের নয়, একটা ইমান আলেম আমাদের যারা গালি দেয়, সবচেয়ে বড় কথা হচ্ছে সে হলো বেজন্মা। আমার মনে হয় তার মা তাকে খালপাড়ে তাকে জন্ম দিয়েছে। আমার মনে হয় যারা গালিটা দেয় ইমানদার মানুষদের, তাদের জন্ম কোনো ভালো মানুষের রক্তই হয়নি। যেটাকে বলা হয় যে বেজন্মা, তারা হচ্ছে ওটাই। শুধু এটা আমি বলবো না, আমার মতন আরও যারা সাধারণ ইসলামিক ঘরে ভালো মানুষ আছে, বা হিন্দু ঘরে যত ভালো মানুষ আছে, বা অন্য কাস্টের যত ভালো মানুষ আছে, তারা সবাই বলবে। কারণ ভালো মানুষদের গাল দেয়, গালাগালি দেয়, তারা কখনো ভালো হতে পারে না। আর আব্বাস সিদ্দিক ভাইজান, নওশাদ সিদ্দিক ভাইজান, তারা যে প্রতিবাদ করছে, তার জন্য যদি তাদের অন্যায় হয়ে থাকে, তাহলে তাদের গায়ে একবার হাত দিয়ে দেখান না। আমার মনে হয় পশ্চিমবাংলায় 4 ভাগের 3.5 ভাগ মানুষ তাকে মানে আর লবণ মাখাবার সুযোগ দেবে না, তাকে হাঁড়িতে ফেলার সুযোগ দেবে না, তাকে কাঁচা খেয়ে নেবে। ঠিক আছে? কারণ তানারা যদি প্রকৃত খারাপ হতো, তাহলে আজকের মুসলিম, আদিবাসী, দলিল, সর্বকাস্টের মানুষ তানার কাছে তানাকে প্রিয়জন বলে মনে করতো না। ঠিক আছে? আর যারা ভালো মানুষকে বলে চোর চোর, তারা নিজেরাই তো চোরের ঘরে জন্ম নিয়েছে। আমি এটাই মনে করি। যদি আমার এই কথাটা বলাটা অপরাধ হয়ে থাকে, তাহলে আমার আইডি ফাইলে এসে আমাকে প্রতিবাদ করুন, আমার নামে কেস করুন। আলহামদুলিল্লাহ, আপনাদের মুখে এইসব ভালো ভালো লোকেদের গাল শুনে কাঁদার দেখার থেকে আমাদের মরে যাওয়াটা অনেক শান্তি। ঠিক আছে? আল্লাহ পাক আপনাদের মতন মানুষকে দুনিয়ায় পাঠাবার আগে, আমাদের দেখার আগে যদি আল্লাহ আমাদের উঠিয়ে নিত, তা আমরা শুকরিয়া আদায় করতাম খোদার কাছে। কারণ একটা মানুষ ইমানদার হওয়ার কারণে, ভালো মানুষ হওয়ার কারণে আজকের তানার মা, তানার আব্বা, তানার ফ্যামিলি, তারা গালাগালি শুনবে কেন? কিসের জন্য? আর আব্বাস সিদ্দিক ভাইজান, এইটুকু আপনাকে বলি, যেই আপনাকে গাল দিক, গালাগালি করুক, তবে হ্যাঁ, জনগণ এটা ভালোভাবেই জানে যে কোন মধুটা মিষ্টি বেশি, আর কোন মধুটা অরিজিনাল, আর কোন মধুটা ডুপ্লিকেট, সেটা ভালোভাবে আজকের পাবলিক জানতে পেরেছে। যদি না জানতে পারত, তাহলে এত ভাইরা, মা বোনেরা আপনার পাশে আসতো না। যাক, আমার এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আর যেসব কাফের জালেমদের জন্য আমি এই কথাটা বলেছি, তাদের যদি মনে হয় আমার এই ভিডিওটা অন্যায় হয়েছে করা, আমি আপনাদের বলে দিচ্ছি, আপনারা যেখানে আসতে বলুন ওখানে আসবো। আপনারা নিজে হাতে আমাদেরকে মেরে দিন। আপনাদের এইসব কথা শোনাবার আগে, ইমানদার মানুষদের কাঁদাবার আগে, এইসব দেখার আগে আমাদেরকে দুনিয়াতে বিদায় দিয়ে দিন। ঠিক আছে?